আজকের ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদ্যা 2025 সালের পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 14 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল অ্যান্ড তারকেশ্বর হাই স্কুল এইচএস এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রথমে রিডিং স্কিলস এনে আছে একে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নেব। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। দ্য সাউথার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল when seen from above. The school looked like the English letter T. The vertical part of the T was the hall of the school and the horizontal part of the letter was formed by the row of classrooms. The annual prize distribution ceremony was held in this hall, which had a gallery as well. Feast on occasion of Saraswati Puja were also arranged here. I still remember the experience of watching a Shakespearean play in this hall. The play was The Merchant of Venice, a few scenes from which were performed by a couple of Parisian actors called Greenberg and Salem. A Charlie Chaplin movie was also screened here once. তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নিলাম। এতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এতে আছে হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজড ফর। এর উত্তরটি হবে দ্য স্কুল হল ওয়াজ ইউজড ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি অ্যান্ড দ্য ফিটেস্ট অন দ্য ওকেশন অফ সরস্বতী পূজা। এরপরে বিতে আছে হু ওয়ার দ্য ফরেজিয়ান অ্যাক্টার্স। এর উত্তরটি হবে দ্য ফরেজিয়ান অ্যাক্টার্স ওয়ার গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। এরপরে সিতে আছে হোয়ার ওয়াজ দ্য প্লেগ্রাউন্ড সিচুয়েটেড। এর উত্তরটি হবে দ্য প্লেগ্রাউন্ড সিচুয়েটেড দ্য সাউথার্ন পার্ট অফ দ্য স্কুল। এরপরে ডিতে আছে হাউ ডিড দ্য স্কুল লুক হোয়েন seen from above। এর উত্তরটি হবে when seen from above the school looked like the English letter T। এরপরে বিতে আছে complete the following sentence with information from the above given passage। এতে আছে the annual prize distribution ceremony was held in this hall হবে। এরপরে বিতে আছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। এরপরে সিতে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফল স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এতে আছে এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ স্ক্রিন ইন দ্য হল ওয়ান্স, এটা ট্রু হবে। এরপর বিতে আছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল হ্যাট এ গ্যালারি, এটা ট্রু হবে। এরপর সিতে আছে দ্য মার্চেন্ট অফ ভ্যানিস ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার, এটাও ট্রু হবে। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে দুই দাগে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সুইটেবল ফর্মস অফ দ্য গিভেন ভার্বস এনি থ্রি। প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল করতে হবে, এটা ইউজ থেকে এটা হবে ইউজড ইউজড। এরপর লুক থেকে এটা হবে লুকড লুকড হবে। এরপর এখানটা গো হবে, এটা ওয়েন্ট হবে, আর এটা হচ্ছে গন। এরপর রাইট থেকে এটা হবে রোড রিটেন। এরপর এটা গিভ হবে গেভ গিভেন। এরপরে তিন আছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স এনি থ্রি। এতে এটা হেয়ার হবে অ্যাডভার্বস, আর বিতে এটা আছে এটা হবে ইগারলি, আর সিতে এটা হবে ইয়েস্টারডে, ডিতে এটা হবে বিসাইড হবে, ইতে হবে এটা গ্ল্যাডলি। এরপরে চারে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভিন ইন দ্য ব্র্যাকেটস এনি থ্রি। এতে আছে জন, এটা হবে ইজ রিডিং এ বুক নাও। এরপরে বিতে আছে দে আর প্লেয়িং হবে ফুটবল। এরপর সিতে মাদার ইজ কুকিং হবে ডেলিশিয়াস ফুড। এরপরে ডিতে আছে মিতা ইজ লিসনিং হবে টু মিউজিক। এরপরে পাঁচে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড প্রিপোজিশনস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এতে আছে আই গেট আপ, এটা অ্যাড হবে 6 AM। এরপরে বিতে আছে পুট দ্য ডাস্টার, এটা হবে অন দ্য টেবিল। এরপরে রাইটিং স্কেলে
6 আছে রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ইয়োর জার্নি ফ্রম ইয়োর হোম টু স্কুল, ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্টস। এটা জার্নি ফ্রম মাই হোম টু স্কুল, তোমরা এইভাবে লিখে দেবে, দেখে নাও। এরপর সাথে এটা হচ্ছে রাইট এ শর্ট স্টোরি উইথ দ্য ফলোয়িং হিন্টস, গিভ এ টাইটেল। এটা হচ্ছে এ ফক্স অ্যান্ড গোটের হচ্ছে একটা গল্প। এই যে তোমরা হচ্ছে এটা টাইটেলটা দিয়ে দেবে দ্য গোট অ্যান্ড দ্য ক্লেভার ফক্স, দিয়ে তোমরা এইভাবে লিখে দেবে, দেখে নাও। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে যে 14 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।